ময়মনসিংহে আছে কিনা আমি জানি না, অনেক জেলায় পাওয়া যায়, টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে। 1000 দিলে 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়, 1000-এ 1100। এটা আছে? কারা কারা এই কাজ করছেন? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কি আপনি কি আর কি মনে করেন? সুতরাং এই গুনাহতে যারা আছেন আজকেই ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজ রোজা হজ সব মাটি মারা যাচ্ছে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। ও এই গ্রামে আছে তো, ঠিক আছে। বাবা শাহজালাল সব হালাল, ছেড়ে দেওয়া লাগবে ভাই। ময়মনসিংহে এই বিভাগের মানুষেরা একটু আলাপ ভোলা বেশি, এরা সবই খায় নাকি, ছেড়ে দেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয়, যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। আপনার সোনালী, চৈতালি, রূপালী, অগ্রণী যত রকমের ব্যাংক আছে সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ঈমানের দিক থেকে এগিয়ে আছে। এখন বলেন না সবই সোধা, ঠিক আছে। নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন না করেননি? যে সময় নামাজ পড়তেন ওই 13 বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল 313টা। বলেন 313টা মূর্তির সামনে নিয়ে তিনি 13 বছর নামাজ পড়লেন, নামাজ হয়েছে? হ্যাঁ, এরা বলে না কেন নামাজ হয়নি? মূর্তির সামনে নিয়ে নামাজ হইলো কি করে? যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি, মদিনা যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন, কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ার সাহস পেয়েছিলেন। কথা বলে না কেন? যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন। সব ব্যাংকে আছে কম বেশি 100% বেঁচে থাকা সম্ভব না। এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না। তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা করবেন। মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বাই সালাম আছে, বাই ইস্তেসনা আছে, বাই মুআজ্জাল আছে, কত রকমের নিয়ম আছে ব্যবসায়। এগুলো আপনি অন্য ব্যাংকে যান পান কিনা, কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে। আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না, ওইটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে 13 বছর নামাজ পড়তে পারেন, আমরা যতদিন পর্যন্ত যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি করেন। এদের শরিয়া বোর্ড আছে, বড় বড় আলেম আছে, গুনাহ হলে আল্লাহ তাদের দেবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এই কথা বলছেন? আর যদি বলেন না বাবা শাহজালাল সব হালাল, ৭৫,০০০ কোটি টাকা এসেছে এই শয়তানরা ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা। কত সুন্দরভাবে উপরে উঠছিল, একেবারে ধস নামিয়ে দিয়েছে। অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন, আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ। আর যারা জমি জায়গার ব্যবসা করেন, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আমি জানি না এই জেলায় আছে কিনা, আমি 1 বিঘা জমি এই ভাইকে দিলাম, 1 লাখ টাকা নিলাম। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। কি বলে এটারে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা করছেন এটা হাত তোলেন তো। আপনি যে বললেন এই এলাকায় আছে না, আমার মনে হয় এলাকায় নেই। হ্যাঁ, সরম কিছু নেই। আপনি যদি করে থাকেন, আমি কয়েকটা পদ্ধতি বলছি, ওটা দায় আছে। হাত তোলেন তো কারা কারা করছেন এটা। হ্যাঁ, আপনি দাঁড়ান দাঁড়ান। আপনি কি বুঝে করেন নাকি আন্দাজে? না, পরিস্থিতির শিকার হয়ে তাহলে হারাম, আমি শুকরের গোশত খাবো? ঠিক আছে, আমি মাহফিলের পরে আপনাকে নিয়ে বসছি। আমি মাসলাটা আগে বলি নেই।
এই পদ্ধতিটা হালাল করার জন্য দুইটা শর্ত আছে। কয়টা? এক নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে। দুই নম্বরে ওনাকে যখন টাকা 2 বছর 5 বছর পরে ফেরত দেবো 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম দুইটা মেনে যদি করতে পারেন এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে 1 বিঘা জমি উনি দেবে, প্রতি বছরে বছরে 10,000-12,000 টাকা নেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এই কথা বলছে না কেন? আর একটা আছে এই যে 1 বিঘা জমি দিলাম 5,000-10,000 টাকা দিলাম, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না আমি, খোরাকি যা বলে আপনি বলছেন, অসুবিধা নেই। শেষের দুইটা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই দুইটা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না। আরে ভাই, লসের মালিক কি আপনি নিজে? বলেন, আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন। লাভ হোক লস হোক আপনার কি? 1 লোক গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছিল, গরু বিক্রি না করে চলে আসিস, বলছে দাম পাইনি। তো দাম পাওয়ার দরকার কি? টাকা তো নেবো আমরা। তোর যা আছে তাই বিক্রি করে দিয়ে চলে আসবে। তোর 10,000 হলো টাকা, তো তুই বাড়ি নিয়ে পারবি না, টাকা তো আমাদের। তুই বিক্রি করবি না কোন কারণে? আপনি হচ্ছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি? কথা বলেন না কেন? গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন, ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণ ভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি? এখান থেকে সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন, আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের। কার? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহ হাসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন লাকুমুদ-দীন, তোমাদের জন্য দিনকে।
কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন, দিন মানে এই যে লাখমুখ দিনের আগে আলিফ লাম আছে কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম ইসলাম। 4,500 দিন এখন চলছে দুনিয়ায়। কত? 4,500। 810 কোটি মানুষ তামাম দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে 195টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। 257টা রাষ্ট্রের ভেতরে 810 কোটি মানুষ ধর্ম দিন পালন করছে 4,500। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্যতার নাম ইসলাম। জীবনে কিছু যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে বাজারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, মজারার আগে লান এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এটা আমি আপনাকে বাঁচাতে চাই। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন, ওটা বিয়ে নয়। কথা বলুন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে, ওটা বিয়ে। ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করা আর কি না, এটা ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি 8-10 মিনিট সময় কাটান, 8-10 মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট 8-10 মিনিটে যদি ইবাদত হয়, 24 ঘন্টা কিভাবে চালাবেন ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। কথা বলে না কেন? আমাদের আছে এইটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছি, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়। এইটা যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার 51 নম্বর আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলেন না কেন? যারা আজ আমাদের বিপদে ফেলার চেষ্টায় আছে, তারা বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার 51 নম্বর আয়াত। কারণ ওরা তামাম বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, মায়ানমারে মার খাচ্ছে, শুধু আমাদের মারে। আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্র নীতির আয়াত যেগুলো আছে, এগুলো যদি সামনে রেখে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচেয়ে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখির আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা, তারা হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এজন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। আমরা শুধু বলেছি যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখন এর অনভ হয়ে গেছে, ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়,
বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এটা সবচেয়ে বড় গুটি চালতেছে এই প্রতিবেশীরা। এদের থেকে এখন মুখ ফেরান, কারণ আশপাশের প্রত্যেকটা দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। হ্যাঁ, কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে আবার মতো ফিরে যান, চীনের সাথে লাগান, তুরস্কের সাথে লাগান, নেপালের সাথে লাগান। ও দাদারা এমনি কালকে আব্বাস বলে ডাকবে। ওদের উপরে উপরে যা ভেতরে কিন্তু এরকম নেই, আমি জানি। কারণ 17, 18, 19, 20 4 বছর পুরা ভারত আমার ঘোরা শেষ। আমি দেখেছি ওদের দুর্বলতার জায়গা কোনটা। সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। আর আমরা মুসলমান যারা তামাম দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি মরণকে, কারণ এটা আমাদের কাছে হাদিয়া। কথা বলেন না কেন? এজন্য আমি ইসলামে পরিপূর্ণ আসলাম কিনা এর প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আর কিভাবে করতে হবে আমাদের জাতির পিতা শিখিয়েছেন। 2 নাম্বার আমার ইখলাস লাগবে, 3 নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বার আমার চরিত্র উন্নত হওয়া লাগবে, 5 নাম্বার আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। এখন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত টান দেবেন গবেষণা করে তত বের হবে। আমার মোবাইলে প্রায় 5000 তথ্য দেওয়া আছে আয়াতের উপরে। এখন যেহেতু মাগরিবের নামাজ সামনে, আর আমার সে এসার পরে আলোচনা আছে সে গাজীপুর, কাপাসিয়া, অনেক দূরে। আমি এই জন্য সময় আর দিচ্ছি না। আমার গাড়িতে আমার সেলখানার লেখা কিছু বই আছে, শিক্ষিত মানুষরা যাওয়ার সময় নিয়ে যাবেন। অনেকগুলো তথ্য ওখানে দিয়েছি। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আগামীতে আসলে মাহফিল রাতে নেবেন। কোন জায়গায় যে একজন আজকে 30 সাল থেকে এসেছিল, কারা যেন, ওনাদের এই মাহফিলটা আমি রাতের বেলা দেখি চেষ্টা করবো। একটা মাহফিলই হবে একদিন, খালি রাতের বেলা। পুরা জেলা মিলে যদি 2টা দেওয়া যায়, এই মাথায় একটা ওই মাথায় একটা, পুরা জেলা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে আসবো, কথা দিচ্ছি। আবার আজকের মতো আমার শরীর এবং সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম। ওই গাড়ি থেকে যাওয়ার সময় একটু নিয়ে যেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।